সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য মানুষের হুড়োহুড়ি। শুক্রবার বিকালে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অবস্থার তৈরি হয়। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময় তারা দুজন কয়েক মিনিট একান্তে কথা বলেন। অনুষ্ঠান চলাকালে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে তিনি অনুষ্ঠানস্থলে যান। তিনি বসেন সাইডলাইনের ভিআইপি জোনে। ডক্টর ইউনূস তার বক্তব্য শেষে সেখানে যান। সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক খোঁজখবরও নেন। এই সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়ার পারস্পরিক সৌজন্য বিনিময় হয়। বিএনপি চেয়ারপারসন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তাকে সংবর্ধনা জানান। গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।